আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ 20 জুলাই রবিবার এবং আগামীকাল 21 জুলাই সোমবার কেমন থাকবে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বাংলাদেশের জেলাভিত্তিক খবর। সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে এর মাঝামাঝি মাত্রা সক্রিয়তার কারণে আগামী 5 দিন বৃষ্টি অব্যাহত থাকবে। ঢাকা বিভাগ, আজ রাত থেকে আগামীকাল সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 জুলাই ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তবে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা ব্যবসা গরমের কারণ হবে। টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনে তাপমাত্রা কিছুটা কমলেও উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হবে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই বিভাগের অনেক জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। নিচু এলাকায় জলবদ্ধতার সম্ভাবনা থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমবে। চাঁদপুর এই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই বিভাগের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে, যা স্থানীয়ভাবে নিচু এলাকায় বন্যার কারণ হতে পারে। রংপুর বিভাগ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই বিভাগের অনেক জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তিস্তা, ধরলা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এদিকে দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই বিভাগের অনেক জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী বিভাগ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে গরমের অনুভূতি বজায় থাকবে। তাপমাত্রা কিছুটা কমবে। এদিকে বগুড়ায় 21 জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই বিভাগের অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে ব্যবসা গরমের অনুভূতি বজায় থাকবে। বরিশাল বিভাগ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এই বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, ফলে গরমের অনুভূতি কিছুটা বেশি থাকবে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে 21 জুলাই মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাহাড়ে ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা তেমন বড় পরিবর্তন হবে না। দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদায় 21 জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে গরমের অনুভূতি থাকতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, আজ রাত থেকে আগামীকাল সারাদিন প্রধানত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 জুলাই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে, যা ব্যবসা গরমের কারণ হবে। দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি কমে গেলে অনেক জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ব্যবসা গরমের প্রবণতা বেশি থাকবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।